হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী ভক্তবৃন্দে শ্রী চরণতলায় আমার দণ্ডবৎ প্রণাম জানাই। তো এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে, দুটি প্রশ্ন আমাকে করা হয়েছিল, কোনো ভক্ত করেছিলেন। একটি প্রশ্ন ছিল যে, প্রথম প্রশ্ন যেটি ছিল, পিতামা ভীষ্ম কতদিন শরশয্যায় সজ্জিত হয়েছিলেন, আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধ কবে বা কোন মাস বা কোন দিনে এটি শুরু হয়েছিল সেই বিষয় নিয়ে। তো যিনি এই প্রশ্নটি করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনাদের জানার অধিকার রয়েছে এবং আপনারা কমেন্টে উত্তর জানতে চাইবেন, তার সঙ্গে কিন্তু আপনাদের নামগুলো যদি একটু বলে দেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। অনেক ক্ষেত্রে অনেক রকম লেখা থাকে যেগুলো নামগুলো আমরা বোঝা যায় না। হ্যাঁ, তো নামগুলো অবশ্যই লিখে দেবেন, আমাদের জানতে সুবিধা হয়। তো এই প্রশ্ন দুটো বিষয়ই আজকের এই আলোচনার বিষয়টুকু। তো সর্বপ্রথম প্রশ্ন যেটা করেছিলেন সেটাই প্রথম উত্তর দেওয়াই ভালো। সর্বপ্রথম প্রশ্ন করেছিলেন পিতামহ ভীষ্মের কতদিন শরশয্যায় সজ্জিত হয়েছিলেন। এই পিতামহ ভীষ্ম শরশয্যায় সজ্জিত হওয়ার পিছনে একটি কারণ রয়েছে, আর খুব সত্য ঘটনা যে পিতামহ ভীষ্মর জীবন ছিল খুবই কষ্টকর। কেন না, তার জীবনের দুটি কর্মফলের জন্য এই পিতামহ ভীষ্মর জীবনটি, যেটি দেবব্রত যে জীবনটি, সেই জীবনটি কিন্তু খুবই কষ্টকর। পিতামহ ভীষ্মের কিন্তু এই মহাভারতের যে চরিত্র আমরা পাচ্ছি তার আসল নাম ছিল গঙ্গাপুত্র দেবব্রত। ঠিক আছে, তিনি ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন বলে তার নাম হয়েছিল ভীষ্ম। আজীবন ব্রহ্মচর্য ব্রত রাখার ব্রত তিনি করেছিলেন। তো তার দুটো অভিশাপের ঘটনা ছিল, পিতামহ ভীষ্ম যখন সপ্তম জন্মে ছিলেন, তার জন্মে অর্থাৎ সপ্তম যখন জন্ম, তিনি একদিন মৃগয়ায় যাচ্ছিলেন, তো তার রথের সামনে একটি সাপ পড়েছিল। সেই সাপটিকে তিনি সরিয়ে দিয়েছিলেন কিভাবে না, তীরে করে তুলে একটি কাঁটার গাছের মধ্যে দিয়ে দিয়েছিলেন। তো সেই কাঁটা থেকে 58টি কাঁটা বিদ্ধ হয়েছিল, সেই 54টি কাঁটা বিদ্ধ হয়েছিল সেই সাপটিতে। তো পিতামহ ভীষ্মের শরীরে সেই জন্য 54টি তীর বিদ্ধ হয়েছিল, আর তিনি পড়েছিলেন 58 দিন ধরে শরশয্যায় শয়িত হয়েছিলেন। ঠিক আছে, এই ছিল তার শরশয্যা হওয়ার কারণ, এবং তিনি 58 দিন কেন শরশয্যা হয়েছিলেন তার কাহিনীটা আমি ব্যাখ্যা করলাম। এবার ঘটনা হচ্ছে, আরেকটি অভিশাপ তার জীবনে ছিল কর্মফল। তিনি একবার মনির একটি গাভী ছিল খুব সুন্দর, তো সেই গাভীটি চুরি করে নেওয়ার পরিকল্পনা তিনি করেছিলেন। সেই জন্য মনির অভিশাপ দিয়েছিলেন তার কর্মজীবনটা, পরবর্তী কর্মজীবনটা মনুষ্যরূপেই চলবে। সেই জন্য ওই যে পিতামহ ভীষ্ম, তিনি ছিলেন অষ্টবসুর মধ্যে একজন বসু। বাকি 7 জন বসু কিন্তু তাদের জন্মান্তর হয়ে যায়। আপনারা জানেন যে শান্তনুর সঙ্গে যখন গঙ্গা দেবীর বিবাহ হয়, তিনি সত্যি গঙ্গা দেবী তাকে বলেইছিলেন যে আমার কোনো কর্মে মহারাজ শান্তনু কিন্তু বাধা দিতে পারবেন না। তাতে সম্মতি হয়েছিলেন, এবং যে 7 জন সন্তানকে গঙ্গা জলে বিসর্জন দিয়েছিলেন দেবী গঙ্গা, তা সেই 7 জনই ছিলেন কিন্তু সপ্তবসু, আর অষ্টম বসুর মধ্যে ছিলেন এই যে পিতামহ ভীষ্ম। সেই জন্য তার যে অভিশাপ, মুনির অভিশাপ, যে এই জীবন তাকে কষ্ট ভোগ করতে হবে, হ্যাঁ, এবং তার সপ্তম জন্মের যে অভিশাপ ছিল যে তাকেও এইভাবে কিন্তু সজ্জিত হয়ে মৃত্যু লাভ করতে হবে। সেই জন্য এই অবস্থায় শরশয্যায় সজ্জিত হয়েছিলেন 54 দিন। 54টি কাঁটা নিয়ে, 54টি অস্ত্র নিয়ে 58 দিন তিনি শরশয্যায় সজ্জিত হয়েছিলেন। এইবার প্রশ্ন, কেন এটা বললাম, এই প্রশ্নটার সঙ্গে লিগেলি যুক্ত হয়ে আছে যে কুরুক্ষেত্রের যুদ্ধ কবে তারিখে বা কোন মাসে শুরু হয়েছিল। ঠিক আছে, সেই জন্য এই কাহিনীটি আমার বলা। তো আপনারা জানেন যে পিতামহ ভীষ্ম যখন, এই দেবব্রত নাম ছিল,
তিনি যখন ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করেছিলেন তখন কার উদ্দেশ্যে না মহারাজ শান্তনু যখন দেবী গঙ্গা সত্যবতীর সঙ্গে বিবাহ হয়, সত্যবতীর সঙ্গে যখন বিবাহর কথাবার্তা হয় তখন সত্যবতীর বাবা জেলে ছিলেন, তিনি বলেছিলেন যে আমার সন্তান যে রাজা হবে তার কোথায় নিশ্চয়তা নেই, তাহলে তো বিবাহ দেওয়া যাবে না। সেই জন্য তিনি পিতাকে সুখী করার জন্য, যাতে এই সিংহাসনের ওপর তার কোনো অধিকার না থাকে বা কোনোদিন যেন কোনো উত্তরাধিকারী না থাকে, সেই জন্য তিনি ব্রহ্মচার্য ব্রত গ্রহণ করেছিলেন এবং সেটি ঘোষণা করেছিলেন। এই ভীষণ প্রতিজ্ঞার জন্য মহারাজ শান্তনু দেবব্রতকে, সেই সময় তার নাম ছিল দেবব্রত বা ভীষ্ম, তাকে আশীর্বাদ দিয়েছিলেন ইচ্ছা মৃত্যু। এইবার এই ঘটনার সঙ্গেই কিন্তু এই সম্পূর্ণটা লিঙ্কেড, জিনিসটা বুঝতে হবে প্রশ্ন দুটোর সঙ্গে। প্রশ্ন দুটো কিন্তু এই একটি ঘটনার ওপরেই কিন্তু আবর্তিত হয়েছে। তো আমরা যদি মহাভারতের শেষ যুদ্ধে যখন কথোপকথন হয় তখন আমরা জানতে পারি যে পিতামহ ভীষ্ম যুদ্ধের 10তম দিনে তিনি সরসজ্জায় সজ্জিত হয়েছিলেন, অর্জুনের বাণে শিখণ্ডীকে ঢাল করে ছিলেন এবং যুদ্ধ যখন সমাপন হলেন, যুদ্ধ সমাপন হওয়ার পর তিনি অপেক্ষা করছিলেন সঠিক সময়ে মৃত্যুবরণ করার এবং আছে উত্তরায়ণের। আজকাল যেমন আমরা সাল তারিখ মাস দিয়ে দিন গণনা করি, ঠিক সেই সময় কিন্তু সাল তারিখ মাস দিয়ে দিন গণনা হয়নি। সেই সময় হয়তো তিথি নক্ষত্র উত্তরায়ণ, এই দক্ষিণায়ন, এগুলো দিয়ে। তো উত্তরায়ণ শুরু হয় 1 মাঘ থেকে। সেই দিনটির জন্য পিতামহ ভীষ্ম অপেক্ষা করছিলেন, কারণ তার ইচ্ছা মৃত্যু বরদান ছিল। তাহলে 1 মাঘ যদি উত্তরায়ণের প্রথম দিন হয়, তাহলে সেই দিন থেকে তিনি শহীদ হয়েছিলেন কতদিন? 58 দিন, আর যুদ্ধ করেছিলেন 10 দিন। তাহলে 58 10 68 দিন। তাহলে মাঘ মাস 1 মাঘ, তাহলে 1 মাঘ যদি হয় তার থেকে 67 দিন আমরা সরে যাব, যেহেতু 68 দিন টোটাল হচ্ছে 58 দিন আর 10 দিন। 58 দিন সরসজ্জায় সজ্জিত ছিলেন আর 10 দিন তিনি যুদ্ধ করেছিলেন। তাহলে একদিন বাদ 1 মাঘ, সেদিন তিনি মারা গিয়েছিলেন। তাহলে 67 দিন আমরা পিছিয়ে যাব। 67 দিন পিছিয়ে গেলে দেখুন, মাঘের আগে পৌষ মাস পুরোটা, পৌষের আগে অঘ্রাণ মাস, তাহলে এই 2 মাস নয়। কার্তিক মাসে আমরা 7 দিন তাহলে পিছিয়ে যাব। কার্তিক মাসে যদি 7 দিন পিছিয়ে যায়, 23 তারিখ, এই 21 থেকে 23 এই 3টি দিনের মধ্যেই যুদ্ধ শুরু হয়েছিল। এটা আনুমানিকভাবে এবং সর্বজন গ্রাহ্য, তবে এটাকে সঠিক এইভাবেও কিন্তু বলা যায় না। কারণ যুদ্ধের বর্তমানকালে যেমন ধরুন আমরা জানি যে 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা করেছিলেন তখনই কিন্তু যুদ্ধ হয়। বর্তমানকালে যে প্রমাণ তথ্যগুলো বার করা হয় সেগুলো কিন্তু বিজ্ঞানীরা ওই ভগবান শ্রীকৃষ্ণের যখন মৃত্যু হয়, অর্থাৎ এই লীলা ত্যাগ করে তিনি যখন অন্তর্ধান হয়ে যান, তারপর থেকে কিন্তু BOBC বলে তারিখ হিসাবে গণনা করা হয়। তো সেই হিসাবে কিন্তু একটা আনুমানিক আমাদের এখন পর্যবেক্ষণ পাওয়া যাচ্ছে। যদিও সঠিকভাবে কিছু বলা যায় না, তবুও আনুমানিক আমাদের ওই ভীষ্মের ওই শব্দটা থেকে, ওই জায়গাটা থেকে হিসাব করে আমরা অনুমান করে নিতে পারি যে কার্তিক মাসে, অর্থাৎ এখন দক্ষিণায়নের সময়, কার্তিক মাস ছিল দক্ষিণায়ন, সেই সময় কিন্তু যুদ্ধ শুরু হয়েছিল। সেই জন্য আরেকটি লিঙ্কেড এর সঙ্গে, কার্তিক মাসে ওই জন্য দামোদর ব্রত পালন করা হয়, গীতা দান করতে বলা হয়, কারণ ওই দিনেই, প্রথম দিনেই, কার্তিক মাসে যেদিন যুদ্ধ শুরু হয়েছিল সেই দিনই তো পিতামহ, সেদিনই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন বলেছিলেন যে আমি দেখতে চাই কার সঙ্গে যুদ্ধ করতে হবে। সেদিনই কিন্তু অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই জন্যে এই কার্তিক মাসকে দামোদর ব্রত বলা হয়, গীতা জয়ন্তী পালন করা হয় কার্তিক মাসটাকে। এই একটাই দিন, সেটা হচ্ছে আনুমানিক 21 থেকে 23 কার্তিক এই যুদ্ধ শুরু হয়েছিল এবং সেটি ছিল দক্ষিণায়নের মাস। তাহলে টু দা পয়েন্ট, দুটো ছোট প্রশ্ন যেটা ছিল, পিতামহ ভীষ্ম 58 দিন সরসজ্জায় সজ্জিত ছিলেন আর যুদ্ধ শুরু হয়েছিল 21 কার্তিক দক্ষিণায়নের সময় থেকে। ভগবান আজ থেকে যেটা আমরা হিসাব করি 5000 বছর আগের ঘটনা। হরে কৃষ্ণ। ব্যাখ্যা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।
আর প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, কিন্তু সেই প্রশ্ন আপনারা অবশ্যই নিজের নাম লিখে জানাবেন। গোবিন্দ আপনাদের মঙ্গল করুন।